এই বালে কপি লাগাইলাম, হ্যাঁ শখ করে কপি লাগালাম, এই কপি দাম নাই কপি লাগা আমার কিসের লাভ? হ্যাঁ এত টাকা খরচ করলাম, এতগুলো টাকা এখন দিবে কি? বাজারে গেলে বেচতে যায় 1 টাকা 2 টাকা দাম। হ্যাঁ কপির একটা লাভ আছে? হ্যাঁ কপির কোনো দাম নাই, বিরক্তিকর একটা ঠেল। হ্যাঁ কি ভাইস্তা, কি করছো তুমি? এই বাবু বলেন না, এতগুলো টাকা খরচ করে কপি লাগালাম, হ্যাঁ। সেই কপির দাম এখন 2 টাকা 3 টাকা বাজারে। টাকা আমি তাই? তুলবো কিভাবে? তুমি তো অনেকগুলো টাকা খরচ করছো মনে হয়েছে। আর বলেন না, বহু টাকা খরচ হয়ে গেছে এই কপির পিছনে। আমার এই জমি এখন অপসারিত, পরিষ্কার করতে আমার কত টাকা লাগবে? এই কপি তো বেচতে পারবো না আমি ঠিক মতো। কি করবো আপনি বলেন? আসলেই তো কিছু করার নাই। এই জমি তুমি এখন এই কপি না রেখে জমি খালি করে ফেলাও, খালি করে অন্য কোনো ফসল করো। আসলে এটা তো প্রাকৃতিক নিয়ম। সবজির দাম কখন বাড়ে কখন কমে এটা তো বলা মুশকিল। তো এখন দাম নাই তো কিছু করার নাই, কারো বিরুদ্ধে বিচারও দেওয়া যাবে না, কিছু বলাও যাবে না, কিছু করাও যাবে না। তোমার জমিটা খালি করে ফেলো, খালি করে তুমি অন্য কোনো ফসল করার চেষ্টা করো। আল্লাহ চাইলে সেখান থেকে তোমার এই ফসলের যে ক্ষতি সেটা পোষায় যেতে পারে মনে হয়। আমার যে টাকাগুলো খরচ হলো, এতগুলো টাকা আমি লস করলাম, এই সবজির থেকে টাকা যদি না পাই আমি এখন কি করবো? আমার তো আর টাকা পয়সাও নাই যে আমি অন্য ক্ষেত খোলা করবো। আমি এই বিচারটা দিব কার? সরকারের কাছে দেবো না আল্লাহর কাছে দেবো? আপনি বলুন। না, এটা তো আসলে প্রাকৃতিক নিয়ম। সবজির দাম কখন বাড়ে কখন কমে, এখন অ্যাভেলেবেল সবজি আছে, এই জন্য হয়তো বা দাম কমে গেছে। তো মন খারাপ করা যাবে না, কৃষক মানুষের এরকমই হয় রে বা। এটা আসলেই দেখো, এই কপি কিন্তু একসময় 80-90 টাকা কেজি ছিল, তারা টাকা পাইছে, তো তুমি পাচ্ছ না, এটা তোমার রিজিকে নাই। আমার আসলে মন খারাপ করা ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, কি করবো তুমি আমার? অন্য একটা সবজি এটা তুলে ফেলা, অন্য একটা সবজি করো, হয়তো বা ওই সবজিতে পয়সা পাবে, সেখান থেকে তোমার পোষায় যাবে। ঠিক আছে, দেখি জমি হ্যাঁ। কপি টপি সব অপসারিত করে অন্য দিকে খেত খোলা করে চিন্তা করবো। এটা হ্যাঁ, দিয়ে আর হবে না রে। তাহলে তুমি তাই করো। হ্যাঁ এটাই করতে হবে, তাছাড়া হ্যাঁ, কোনো উপায় নেই। এছাড়া কোনো উপায় নেই। ওকে, ঠিক আছে, ঠিক থাকো। আছে।